BMS ni All Tripura School Computer Songoni Bakhakti Agartala Press Club Nangpokmani Kok Shaklai Rizakha Shaklai Muni Jorabot Tongo All Tripura School Computer Songoni GS Shubhankar Rai Khobikubani Jidalda Adongro Koktumathunin Buskango GS Shubhankar Rai Shaklai Rekha Marstalni Nichidok Shalmari Agartalani Muktudhara Auditorium Hall Nogo Malimung Panda Klaimungni Bishingti All Tripura School Computer Shikok Songoni Bishikni Nibagai দুর্গা বর্ষণ্য সভানেত্রী শুভঙ্কর রাইন জিএসতেই সুভাষিস ভট্টাচার্য কেশিয়ার নিবারজা ইয়াফারে কতাল কমিটি খাওয়াইরি জাখা হাইনি বাগৈ লোকরগ্ন খা কাহাম ইয়াফারে হামবা ইয়াফালাইখা এটি এসসি এসএস নি বখাক্তি কদগমা বিশিরमै অল ত্রিপুরা স্কুল কম্পিউটার সংঘ সামুং খ্লাইফাইকা সাবুংनो सोकांगै तलांगनानि बागै कताल कमिटी खाना नांगमानि पाइथागो कताल कमिटी बो खाजाखा रोंफ्रोंनाय रगै बाक्सा सामुं ख्लायो कम्पिउटार फोरोंनाय रगनो रोंफ्रोंनाय रगै बाक्सा बरम रिजागिया सामुं केबिले रोंफ्रोंनाय रगै बाक्सानो ख्लायलायो कम्पिउटार फोरोंनाय र फियाबा माथाय सकताय सेपसाप मानमुंनि जराव केबिले सेपले जागु अबहायनो कक नारगलायखा अल त्रिपुरा स्कुल कम्पिउटार संघ আজকাল আমরা অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ বিএমএস এর তত্ত্বাবধানে এবং ত্রিপুরা ঠেকা মজদুর সংঘের আন্ডারে আমরা আছি। আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনটা মূলত গতকালকে ২৬শে মার্চ ২০২৬ ইংরেজি মুক্তধার অডিটোরিয়ামে আমাদের দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আমাদের রাজ্য কমিটি নতুনভাবে গঠিত হয়েছে। এই নতুন কমিটিতে আমাদের এখানে উপস্থিত আছেন শ্রীমতী দুর্গাবর্ধন মহাশয়া, যিনি সভানেত্রী হিসেবে নতুনভাবে নিযুক্তি হয়েছেন। আমি নিজে শুভঙ্কর রায় জেনারেল সেক্রেটারি হিসেবে নিযুক্তি হয়েছি এবং কোষাধ্যক্ষ হিসেবে সুভাষিস ভট্টাচার্য উনি নিযুক্তি হয়েছেন। এছাড়াও আমরা আরও 11 জন মানে টোটাল 14 জন নিয়ে আমরা নতুন কমিটি গঠন করেছি আমরা, এবং এই কমিটির লিস্ট আমরা ত্রিপুরা প্রদেশ হয়ে দিল্লিতে কালকেই চলে গেছে। তো প্রথমে আমরা এই নতুন কমিটির পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমরা বিগত দিনেও আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম আপনাদের সামনে, আজকেও আবার উপস্থিত হয়েছি। প্রথমেই জানাচ্ছি আপনাদের ধন্যবাদ বলেছি। এবং আজকে যে সাংবাদিক সম্মেলনটা করছি মূলত এই কারণে যে আমরা কম্পিউটার শিক্ষার উন্নয়নে রাজ্যে আগে থেকে কাজ করছি, কিন্তু আজকে আমরা নতুনভাবে একটা কমিটিও নিযুক্তি হয়েছে। এই কমিটির মাধ্যমে নতুনভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব, কারণ আমাদের লক্ষ্য হলো, দেখুন আমরা বিগত দিনে আপনারাও সাথে ছিলেন, আমরা কি লক্ষ্যে কাজ করেছি আপনারা জানা আছে, এই ব্যাপারে আমরা যাচ্ছি না। আমাদের লক্ষ্যটা হলো যে ছাত্রছাত্রীদের উন্নয়ন এবং যারা প্রশিক্ষণ আছে তারা যাতে ন্যূনতম মজুরি, সামাজিক নিরাপত্তার চাকরি সুনিশ্চিত পেয়ে যাতে এই কাজটা করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, দেখুন আপনার সবার ট্যাক্সের টাকা গভর্নমেন্টের টাকা। গভর্নমেন্ট যখন একটা উন্নয়নমূলক কাজটা শুরু করে তখন এই ট্যাক্সের টাকাটা গভর্নমেন্টের ফান্ড দিয়ে শুরু করে। এই ট্যাক্সের টাকার যে কাজটা হয়, এই উন্নয়ন কাজটা যাতে সঠিকভাবে হয়, এই উন্নয়ন কাজটা যদি সঠিকভাবে না হয় তাহলে আমি আপনার যে ট্যাক্সের টাকাটা দিচ্ছি গভর্নমেন্ট ফান্ডে, এই টাকাটাই কিন্তু অনর্থকভাবে যাচ্ছে। কিন্তু এই কম্পিউটার শিক্ষায় আমাদের যে রাজ্যের বর্তমান জনদরদী সরকার, উন্নয়নমূলক সরকার যে উন্নয়ন করার জন্য কম্পিউটার শিক্ষাটা চালু করেছেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই কম্পিউটার শিক্ষাটা সেফ কাগজে পত্রে ওকে আছে। প্র্যাকটিক্যালি ভিজিট করলে দেখা যাবে সেটা কিছুই নেই, আছে শুধু মাঝখানে থার্ড পার্টির লাভ। তো আমাদের বক্তব্য এটাই যে থার্ড পার্টির লাভ দিয়ে এই কম্পিউটার শিক্ষা কিভাবে উন্নয়ন সম্ভব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, যিনি এই রাজ্যের শিক্ষামন্ত্রীও বটে, ওনার কাছে আমরা আবেদন রাখছি, বিগত দিনেও আবেদন রাখছিলাম, আজকেও নতুন কমিটির মাধ্যমে আমরা আবেদন রাখছি যে মহোদয় আমাদের এই ব্যাপারটা আপনি জানেন কিনা জানি না সরজমিনে, কিন্তু যদি না জানেন আমরা আপনার সঙ্গে 2 মিনিটের জন্য সাক্ষাৎ চাই। আমরা গতকালকে মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে আমরা স্মারকলিপি জমা দিয়ে এসেছি। উনি এখন রাজ্যের বাইরে আছেন, আসলে পরে অফিসে আমাদের কাগজ দেওয়া আছে, মানে ওনার সঙ্গে সাক্ষাৎ করার। যদি অফিস থেকে বলেন 2 মিনিটের জন্য, আমরা দাবি নিয়ে যাব না, আমরা স্যার এই কম্পিউটার শিক্ষাটা কি এইভাবে চলছে এবং এই কম্পিউটার শিক্ষাটা কি হওয়া উচিত সেটাই আপনাকে বলে আসবো। এখন এরপর আপনি চিন্তা করবেন শিক্ষাটাকে কীভাবে চালাবেন, কারণ আমরা তো কিছু করতে পারবো না, কারণ আপনি এই রাজ্যে মহামান্য, আপনার উপরে আমাদের ভরসা আছে, কারণ এই রাজ্যের উন্নয়ন আপনার হাত ধরে হচ্ছে এবং উন্নয়নে আমরা সামিল হতে চাই, উন্নয়নে সামিল হচ্ছিও এবং পূর্ণ সহযোগিতা আমাদের আছে।
তো এই ব্যাপারেই আমরা করছি। আর আরেকটা জিনিস হলো 31 মার্চ কম্পিউটার শিক্ষাটা যখন চালু হয় 4টি ধাপে স্কুলে রিক্রুট হয়েছিল। 4টি ধাপের মধ্যে প্রথম ধাপ 365 31 মার্চ আমাদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তো আমরা চাই না যে 365 স্কুল কম্পিউটার শিক্ষা ছাড়া চলুক, এবং 365 স্কুলে যারা প্রশিক্ষক আছে তারা নতুনভাবে ত্রিপুরার যে বেকার হয়ে যায়। তো এই ব্যাপারটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে নিয়েছি স্মারকলিপিতে, এবং আশা করছি যে এই প্রজেক্ট শেষে, যেমন আসাম রাজ্যে 2025 অক্টোবরে 1389 জনকে গভর্নমেন্ট বিভিন্ন সুবিধা দিয়ে সরকারি তত্ত্বাবধান নিয়েছে, এবং আশা করছি যে প্রজেক্ট শেষে এই রাজ্যের সরকারও উন্নয়নমূলক সরকার, যে দিল্লিতেও উন্নয়নমূলক সরকার, এখানেও একই সরকার, এটাও ওনারা আশা করছি একটা না একটা কিছু করবেন। আর তদুপরি আমরা আশা করব যে থার্ড পার্টি নয়, আপনারা যে টাকাটা দিল্লি থেকে আসছে এই টাকাটা সরাসরি ব্যয় করুন কম্পিউটার শিক্ষায়। থার্ড পার্টি আমরা চাই না, এটাই আমাদের বক্তব্য। এবং আপনাদের মাধ্যমে আমরা সকল মন্ত্রী আমরা শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।